তাড়াতাড়ি ফ্যাক্টরিটা ওপেন করতে হবে, বুঝলে? না হলে। আরে মনোজ, কি ব্যাপার তুই এখানে? আসলে আমাদের কিছু কাজ ছিল ব্যাংকে, সেই কারণে এসেছিলাম। আরে হ্যাঁ, আমরাও ব্যাংকে এসেছিলাম। আসলে নতুন একটা ফ্যাক্টরি ওপেন করব, তার জন্য 50 বিঘা জমি কিনতে হবে। ওটারই কিছু টাকা এখানে ডিপোজিট করতে এসেছি। বাহ, এটা তো খুব ভালো কথা। ঠিক আছে, আমরা এখন আসছি। এই দাঁড়া, কি হয়েছে তোর? কিছু লুকাচ্ছিস মনে হচ্ছে। বৌদি, তুমি কিছু বলো। না না, আমরা কিছুই লোকাচ্ছি না। ওগুলো কিসের কাগজ? ওগুলো কিছু না, আসলে ব্যাংকে নতুন বই করতেছিলাম তো, ওটা ওগুলোরই কাগজ। তাই? ধরো তো। আরে কিছু না রাহুল, শোন তুই। এ কি? এটা তো তোদের বাড়ি জমির কাগজ। তোরা কি তোদের বাড়ি বন্ধক রাখতে এসেছিলি? ও কিছু না, বাদ দে সব, তুই দে এগুলো। মনোজ, তুই তোর বাড়ি বন্ধক দিয়ে দিচ্ছিস, আর সেটা তুই আমার কাছ থেকে লুকাচ্ছিস? এই তোর আর আমার মধ্যে বন্ধুত্ব? আচ্ছা আমাকে বলতো, তোদের এরকম পরিস্থিতি হলো কি করে? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। ধর, তোরা যখন আমাকে নিজেদের কেউ বলে মনেই করিস না, তাহলে বেকার আমি তোদের সঙ্গে দাঁড়িয়ে কেনই বা কথা বলছি। চলো। রাহুল দাঁড়া, আমি তোকে সব বলছি। আসলে সামনে আমার বোনের বিয়ে, ব্যাংকে এসেছিলাম লোন নেওয়ার জন্য, কিন্তু আমরা লোন পাইনি। আর তাছাড়া অনেক বন্ধুর কাছেও গেছিলাম, কিন্তু তারাও কেউ সাহায্য করেনি। বরপক্ষ থেকে একটা 4 চাকা গাড়ি চেয়েছে, আর বোনের বয়সও হচ্ছে। যদি আমি ওর বিয়ে না দিতে পারি, তাহলে সমাজে আমার মান সম্মান থাকবে না। এখন আমি বুঝতে পারছি না যে এতগুলো টাকা আমি কিভাবে জোগাড় করব। আরে তুই তো আমার কাছে আসতে পারতিস, আমি তোর হেল্প করতাম। অনেকেই টাকা দিতে বারণ করে দিয়েছিল, কেউ কেউ তো বাড়ি থেকেও বার করে দিয়েছিল। তাই আমি ভাবলাম তুই হয়তো আমার সাথে তাই করবি, তাই আমি আর তোর কাছে যাইনি। আচ্ছা, তুই আমাকে এতদিনে তার মানে এই চিনলি? এই আমাদের বন্ধুত্ব? আরে ছোটবেলায় আমরা আমাদের সমস্ত প্রবলেম শেয়ার করতাম, আর এখন এখন সময়ের সাথে সাথে আমাদের বন্ধুত্বটাও পাল্টে গেল। আমার তো মনে হয় আমাদের মধ্যে কোনোদিনও বন্ধুত্ব ছিলই না। তুই বন্ধুত্বের নামে এতদিন আমার সঙ্গে মিথ্যে নাটক করছিলি। দেখ, তেমন কিছু না। আমার বন্ধুদের মধ্যে সব থেকে বড় লোক তুই। সাধারণ মানুষ যদি আমার সাথে এরকম ব্যবহার করে, তাহলে তুই আমার সাথে কেমন ব্যবহার করতি, সেটা ভেবে আমি আর যাইনি। সত্যি বলতে দাদা, আমি ওকে বারণ করতাম, কারণ আপনি এখন বিবাহিত, আপনারও তো একটা সংসার আছে। তাছাড়া আপনি যদি আমাদেরকে টাকাটা দেন, তাহলে বৌদি হয়তো রাগ করতে পারেন, আপনাকে প্রশ্ন করতে পারেন যে কেন আপনি আমাদেরকে টাকাটা দিলেন। আরে না না, আপনারা ভুল ভাবছেন, ও খুব ভালো মেয়ে। আরে আপনারা যদি ওকে গিয়েও আপনাদের প্রবলেমের কথা বলতেন, তাহলে ও আপনাদেরকে সাহায্য করতো। এখন আপনারা বিপদের মধ্যে আছেন, এখন আমাদের আপনাকে সাহায্য করা উচিত। তা মনোজ, তোর বোনের বিয়ের জন্য হাতে কিছু টাকা আছে তো? হ্যাঁ, আসলে আমরা যেমন তেমন করে 2 লাখ টাকা মতো জোগাড় করেছি। কিন্তু এখনকার যা দিনকাল, তুই তো সবই জানিস, 2 লাখ টাকায় কিছুই হয় না। ছেলে পক্ষ থেকে অনেক কিছুর চাহিদা আছে, তার মধ্যে আবার খাবার দাবারেরও আয়োজন। আর এই সব কিছুর মধ্য দিয়ে বাজেট অনেক বেড়ে গেছে। আমি বুঝতে পারছি না বাকি টাকা কি করে জোগাড় করব। তাও তো এটা। ধর। শোনো রাহুল, একটু সাইডে চলো না, কথা আছে। এসো। টাকা দাও আগে। রাহুল, কি হচ্ছে এসব? তুমি এতগুলো টাকা ওদেরকে দিয়ে দিতে যাচ্ছিলে? ওকে তোমার নিজের ভাই হয় নাকি? তুমি এটা আমার সঙ্গে কিভাবে কথা বলছো? আর তুমি শুনলে না যে ওর বোনে বিয়ে দিতে পারছে না? আর ওর বোন মানে তো আমারও বোন, আমার তো ওকে সাহায্য করা উচিত। দেখো, ওরা কি পরিস্থিতির মধ্যে আছে সেটা জানার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। আমি এখানে যে কাজে এসেছি, আমি সেই কাজটাই করব। আমরা জমিও কিনবো আর বিজনেসও শুরু করব। ওদেরকে তুমি কোনো টাকা দেবে না, বুঝতে পেরেছো? আরে পায়েল, তুমি একবার ভেবে দেখো, ওদের বাড়িতে যদি বরযাত্রীর লোকরা এসে ফিরে চলে যায়, তাহলে ওদের কতটা অসম্মান হবে। আর বিজনেস তো আমরা পরেও শুরু করতে পারবো। দেখো রাহুল, ওর বোনের বিয়ে হোক বা না হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে টাকা দিতে দেব না, ব্যাস। আর তুমি একবার ওদের অবস্থাটা দেখো। ওদেরকে যদি আমরা টাকাটা দিও না, ওরা আমাদেরকে ফেরতও দিতে পারবে না। সেটা ফেরত দিক বা না দিক, সেটা আমি বুঝে নেবো, তোমাকে এই বিষয়ে ভাবতে হবে না। ওর বোন আমাকে দাদা বলে ডাকে, ছোটবেলা থেকে আমরা একসাথে আছি। ও ভাইফোঁটায় আমাকে ভাইফোঁটা দিত, রাখির দিন রাখি পড়াতো। আর এখন যদি ওর অসম্মান হয় না, তাহলে সেটা আমি কখনোই সহ্য করতে পারবো না। ফেরত তো এটা।
রাহুল, রাহুল শোনো তো। রাহুল, রাহুল। সরি ভাই, আসলে ও আমাকে একটা কারণে ডাকছিল। যাই হোক, এই নে, এখানে 10 লাখ টাকা আছে। দাদা, এই টাকা আমরা নিতে পারবো না। আমরা এই টাকা নিলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হবে। স্বামী স্ত্রীর ঝামেলা তো হতেই থাকে, তা বলে তো আর বোনের বিয়ে বন্ধ করে দেওয়া যায় না। আমি এই টাকাগুলো রেখেছিলাম নিজের ফ্যাক্টরির জন্য জমি কিনবো বলে, কিন্তু এখন এই টাকাগুলো আমাদের থেকে বেশি তোমাদের প্রয়োজন। আর সত্যি কথা বলতে, আমার বোনের বিয়েতে যদি আমারও কিছু অবদান থাকে তাহলে আমার সত্যিই খুব ভালো লাগবে। রাহুল, তোর মাথা ঠিক আছে? এই দেখো না কি বলছে। দেখুন, আপনারা জমি কেনার জন্য টাকা জমা করতে এসেছেন, আপনারা তাই করুন। এই টাকা আমাদের দিতে হবে না। দেখুন, এই টাকাগুলো যদি আমি আপনাদেরকে না দিই তাহলে তো ওর বোনের বিয়ে হবে না, আর ওর বোন মানে তো আমারও বোন। আর আপনারা যদি বোনের বিয়ে না দিতে পারেন তাহলে লোকসমাজে আপনাদের মান সম্মান চলে যাবে, আর সেটা না আপনাদের ভালো লাগবে আর না আমার। তাই জন্য বলছি, তুই এটা ধর ধর। ভাই, 10 লাখ টাকা দিয়ে আমি কি করব? এতগুলো টাকা তো লাগবে না। এখন তো শুধু 4 চাকা চেয়েছে, এরপর যদি আরো জিনিসপত্রের ডিমান্ড করে তখন তখন তো তোকে আবার সমস্যায় পড়তে হবে। তাই বলছি, টাকাটা রেখে দে তোর কাছে, আর ধুমধাম করে বোনের বিয়ে দে, কোনো জিনিসের যেন কমতি না হয়। আমাকে এত মানুষ ফিরিয়ে দিল, আর তুই আমাকে সাহায্য করলি। সত্যি আমাদের বন্ধুত্বের ওপর সন্দেহ করাটা উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দে ভাই। আরে কি করছিস তুই? হাত নামা। আর শোন, বন্ধুত্বের মধ্যে না এইসব কিছু চলে না। আচ্ছা বাদ দে, বোনের বিয়ে কবে? 23 তারিখে। এই মাসের? হ্যাঁ। বাহ, এটা তো খুব ভালো কথা। শোন, আমি কিন্তু সকাল সকাল তোদের বাড়িতে চলে যাব। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোকে রাহুল। আর কোনো জিনিসের প্রয়োজন হলে আমাকে অবশ্যই বলবি, ঠিক আছে? চল। আসি রে ভাই, থ্যাংক ইউ, দেখা তো হচ্ছেই। চলো। দাঁড়াও রাহুল, তুমি ওদেরকে টাকাগুলো দিয়ে আমাকে ইমোশনালি হার্ট করেছো। আচ্ছা ঠিক আছে, তুমি ওর বোনের কথা ছাড়ো, ভেবে নাও ওর বোনের জায়গায় তুমি আছো। কাল তোমার বিয়ে, আর ধরো ছেলেপক্ষ বলে যে তোমাদের কাছে 4 চাকা গাড়ি না পেলে তোমার সিঁড়িতে সিঁদুর তুলবে না, তখন তখন তোমার বাবা কি করতো? তখন তখন তোমার বাবা লোকের হাতে পায়ে ধরে হলেও তোমার বিয়ে দেবে, কারণ তখন বিষয়টা মান সম্মানের ওপর এসে দাঁড়াবে। আর নিজেদের মান সম্মান রক্ষা করার জন্য না মানুষ যে কোনো কিছু করতে পারে, যে কারোর হাতে পায়ে ধরতে পারে, যাতে তার মেয়ের বিয়েটা না ভেঙে যায়। আর আজকে ওদেরও ঠিক সেম পরিস্থিতি। আমি যদি আজকে ওদেরকে টাকাগুলো না দিতাম না, তাহলে ওদেরকেও মান সম্মানের মুখে পড়তে হতো। আর মনোজের বোন না আমারও বোন, ছোটবেলায় ও আমার এই হাতেই রাখি পড়াতো, আর ওর যদি অসম্মান হয় না, সেটা আমি কোনোদিনই দাঁড়িয়ে দেখতে পারবো না। আই এম সরি রাহুল, আমি ওদের পরিস্থিতি না জেনে বুঝেই তোমাকে টাকাটা দিতে বারণ করলাম। ওদের সত্যি ওই টাকাটার খুব প্রয়োজন ছিল। আমি জানতাম তোমাকে বুঝিয়ে বললে তুমি ঠিক বুঝবে। চলো।